আমি তার জাদুবিদ্যা অর্জন করাইমু। সে আপনার ভবিষ্যৎবাণী বলবে, সেই অনুযায়ী আপনি চলবেন। বলেন তো জাদুবিদ্যা অর্জন করা হালাল না হারাম? হারাম। জাদুবিদ্যা অর্জন করা সম্পূর্ণ হারাম। এই জন্য এবার বাদশাহ একজন ছোট্ট মেধাবী ছাত্রকে তার দেশ থেকে বাছাই করিয়া জাদুঘরের কাছে দিল, জাদুবিদ্যা অর্জন করবে। সেই বালকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, ছোট্ট বালক 8 থেকে 9 বছর বয়স, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি, জাদুবিদ্যা অর্জন করবেন। এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ ডাক দেখো আমার বিদ্যা জাদুঘর, এই ছোট্ট বালকটার জাদুবিদ্যা শিখাইবা। তোমার ইন্তেকালের পরে সে আমাকে আগাম ভবিষ্যৎ বলবে, আমি সেই অনুযায়ী রাষ্ট্র চালাইব। আমার পানের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক এবার জাদুবিদ্যা অর্জন করার জন্য জাদুঘরের দরবারে যায়, আবার তার বাড়িতে আসে। আমার পানের ভাইয়েরা, এবার প্রতিদিন জাদুবিদ্যা অর্জন করার জন্য যায়। একদিন রাস্তার মধ্যে তাকায়া দেখে একজন আলেমের বাড়ি দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র আলেমের বাড়ির পাশ দিয়ে চলে যায়, ছোট্ট বালক তাকায় দেখে আলেম মানুষদেরকে ওয়াজ করে, নসিহত করে, দিনের তালিম দেয়। বলেন তো তালিম ভালো না খারাপ? দিনী শিক্ষা ভালো না খারাপ? সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়াইবেননি? আমার পানের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি এবার আলেমের দরবারে চলে যায়। এবার আলেম ডাক দেখো, বাবা তুমি কই যাও? প্রতিদিন তোমার আমি যেতে দেখি। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, হুজুর বাদশার পক্ষ থেকে তার জাদুঘরের কাছে গিয়ে আমি জাদুবিদ্যা অর্জন করি। আমার পানের ভাইয়েরা, এবার বাদশাহ ডাক দেখো, বাবা রে জাদুবিদ্যা অর্জন করা হারাম, কোন মানুষ কখনো জাদুবিদ্যা অর্জন করতে পারে না। না না না, জাদুবিদ্যা অর্জন করা যায় না, বরং এই মুহূর্তে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর আনিত ধর্ম গ্রহণ করে নাও। অমনি মুহূর্তে ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পানের ভাইয়েরা, এবার মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হওয়ার পর দিনে ইলম শিক্ষা করা ফরজ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি এবার বাড়ি থেকে বের হইয়া প্রথমে আলেমের দরবারে গিয়ে ইলম অর্জন করে, আবার আলেমের দরবার থেকে জাদুঘরের দরবারে গিয়া জাদুবিদ্যা অর্জন করে। বলেন তো একসাথে এবার দ্বীনি ইলম আবার জাদুবিদ্যা অর্জন করা যাইবনি? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আমার পানের ভাইয়েরা, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি জাদুবিদ্যা অর্জন করে, আবার দ্বীনি ইলম অর্জন করিয়া যখন বাড়িতে যায়, লেট হয়ে যায়, মা তারে মারে, বাবা তারে মারে। আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি এবার বার থেকে এবার হুজুরের দরবারে ইলম অর্জন করার জন্য আসছে। ডাক দেখো, হুজুর আমি তো জাদুবিদ্যা অর্জন করার জন্য বের হই, কিন্তু আপনার দরবারে আসতে আমার লেট হয়ে যায়, যার কারণে আমার মা মারে। এরপর যখন আপনার দরবার থেকে আলেমের জাদুঘরের দরবারে যাই, জাদুঘর আমার মারে, কেন লেট হইল, আমি এখন কি করি? এবার হুজুর ডাক দেখো, বাবা রে, এবার খ্রিস্টান যাজক ডাক দেখো, বাবা তুমি দ্বীনি ইলম অর্জন করতে আসো, তুমি মুসলমান হয়ে গেছো রে বাবা। ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার উপর নির্যাতন আসবে, কষ্ট সহ্য করে নিতে হবে। আমার পানের ভাইয়েরা, দেখুন তাকাইয়া আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি বাদশার পক্ষ থেকে জাদুবিদ্যা অর্জন করে পাক দিয়া মুসলমান হয়ে গেছে। এটা বাদশাহ জানে না। যদি বাদশাহ জানে জবাই করবো নি? বাদশাহ জানলে জবাই করবো কি করবো না? আমার খাস, আমার বিন্দোস, আমি তোর বেতন দিই, বাতা দেই। আবার তুই আলেমের কাছে গিয়ে আলেম অর্জন করলে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, তুই আল্লাহর পর ঈমান আনয়ন করলে, আমি বাদশারে আল্লাহ বলে মানুষ না। আমার পানের ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট সন্তান এবার বাড়িতে যায়। রাস্তার মধ্যে একদিন তাকায় দেখে রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী দেখা যায়। হিংস্র একটা প্রাণী, দাব্বাতুন আজিম আসছে হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে। এর মানে বিশাল বড় একটা প্রাণী। আমার পানের ভাইয়েরা, বলেন তো আমাদের সড়কের পাশে যদি একটা বাঘ আছে, আমরা ওইখানে তাকমনি? কেউ তাকমনি কেন? দৌড় আরম্ভ করবো। এবার দাব্বাতুন আজিমা, বিশাল বড় একটা প্রাণী দেখিয়া মানুষেরা এদিক ওদিক ছুটে যায়। হায় রে হায়, এত বড় একটা প্রাণী। এমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামেরও বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাওয়ার দরকার আছে নি? আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করে গেলেন, হায় রে হায়, আল্লাহ আমি তো বড় দুদুল্যমান অবস্থা আছি, আমি যে জাদু অর্জন করি, আবার ওই জায়গায় ইলম অর্জন করি,
এবার একজন আলেমের কাছ থেকে ইলম অর্জন করি, এখন জাদু অর্জন করা, জাদু অর্জন করি, এটা সত্য না, আলেমের ধর্ম সত্য এটা তো আমি জানি না, আমি এখন দুদুল্যমান অবস্থা আছি, এখন আমি যাচাই বাছাই করে নেব, পরীক্ষা করে নেব কার ধর্ম সত্য কোনটা সত্য। এবার আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিয়া, ছোট্ট একটা কণা নিয়া এবার ডাক দেখয়, ও রব্বুল আলামিন, যদি আলেমের ধর্ম সত্য হয় এই কঙ্করটা এই হিংস্র পানির উপর নিক্ষেপ করার সাথে সাথে যেন মুহূর্তের মধ্যে হিংস্র প্রাণীটা নিঃশেষ হয়ে যায়। সেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি এবার ছোট্ট কণা নিয়া, বালিয়ে নিয়া এবার হিংস্র দানবের উপর ছোট্ট কণা নিক্ষেপ করেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে হিংস্র প্রাণীটা মরে যায়। যেরকম সুবহানাল্লাহ। এবার প্রতীয়মান হয়ে গেল আলেমের ধর্ম সত্য। বলেন তো কার ধর্ম সত্য? আলেমের ধর্ম সত্য, ঈসা নবীর ধর্ম সত্য। এই যে বাদশাহর জাদু আর মূর্তির পূজা এগুলা কখনো সত্য হতে পারে না। আমার পানের ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র হিংস্র প্রাণীকে মেরে ফেললেন, এবার প্রমাণ হয়ে গেল এবার আলেমের ধর্ম সত্য। এবার চতুর্দিক থেকে মানুষের আইসা আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাক দেখো, বাবা তোমার মধ্যে খামাই আছে, আমাকে একটা ফু দিয়ে দাও, আমি বেমার আছি। আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি এবার মাথায় হাত দিয়ে দেয়, এবার ব্যথা ভালো হয়ে যায়, এবার বেমার ভালো হয়ে যায়। এবার বাদশাহর মন্ত্রণালয়ের মধ্যে সমস্ত জায়গায় খবরটা ছড়িয়ে গেল। এবার আমার পানের ভাইয়েরা, এবার বাদশাহর একজন মন্ত্রী ছিল, যিনি ছিল অন্ধ মন্ত্রী, যিনি চোখকে দেখে না। এবার মন্ত্রী ডাক দেখো, ছোট্ট সন্তান যদি মানুষকে ভালো করতে পারে, যার চোখের মধ্যে হাতটা বুলাইয়া দেয়, চক্ষুটা ভালো হয়ে যায়, আমাকে তার দরবারে নিয়ে যাও, টাকা পয়সা সুরা গোনা নিয়া ওই ছোট্ট সন্তানের কাছে আমাকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তানের সামনে এবার বাদশাহর মন্ত্রী যখন আসলো, এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাক দেখো, বাবা আমি তো চোখে দেখি না রে বাবা, আমার চক্ষুটা ভালো করে দিতে পারবানি? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখে, না না না, ভালো করার ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ চাইলে ভালো করে দিতে পারে, আমার কোনো ক্ষমতা নাই। অমনি মুহূর্তে এবার বাদশাহর মন্ত্রী ডাক দেখো, বাবা আমার চক্ষুটা ভালো করে দাও। এবার আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, বাদশাহর মন্ত্রী, যদি তোমার চক্ষু ভালো করে দেই, শর্ত হলো কালিমা পরে মুসলমান হয়ে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহ আলাইহি এবার যে মাত্র চক্ষুর মধ্যে হাতটা বুলাইয়া দেয়, সাথে সাথে চক্ষুটা ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো বেমারিকে শিফা দেওয়ার মালিককে? আল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার বাদশাহর মন্ত্রীর চক্ষু ভালো হয়ে যায়, এবার বাদশাহর মন্ত্রী কালিমা পরে মুসলমান হয়ে যায়। এবার যে মাত্র মন্ত্রণালয়ের মধ্যে গিয়েছে, এবার মন্ত্রী পরিষদের মধ্যে গিয়েছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ ডাক দেখো, মন্ত্রী তোমার চক্ষু কেমনে ভালো হইল? বলে ওই ছোট্ট সন্তান তোমার পক্ষ থেকে যে জাদুবিদ্যা অর্জন করে সে ভালো করে দিয়েছে। আমার বানের ভাইয়েরা, এবার বাদশাহ ডাক দেখো, ওই সন্তান আমার সামনে আনো, সে ভালো করে দিল, তার কেমন ক্ষমতা, তাকে আমার সামনে আনা হোক। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে যে মাত্র বাদশাহর সামনে নিয়ে যাওয়া হলো, বাদশাহ ডাক দেখো, বাবা ও ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামির, তুমি কেমনে মন্ত্রীরে ভালো করে দিলে? এবার ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, বাদশাহ আমি ভালো করার ক্ষমতা নাই, আমার রব ভালো করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ ইউসুফ জুনওয়াজ ডাক দেখো, তোমার আবার রবকে, তোমার আবার আল্লাহকে, আমি না তোমার আল্লাহ, আমি না তোমার খুদা। যেরকম নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, বাদশাহ ও বাদশাহ, যিনি আমার খুদা তিনি তোমার খুদা, তোমার যিনি খুদা তিনি আমার খুদা। যেরকম সুবহানাল্লাহ।